ঘুমের প্রবলেম, ইনসোমেনিয়া। এখন পৃথিবীতে 10% মানুষের কিন্তু এই ঘুমের প্রবলেম। এবার ঘুমের প্রবলেমটা কেন হয়? অ্যাকচুয়ালি আমাদের এই যে ঘুম আসে এবং সকালবেলা ঘুম থেকে উঠি, এটা কিন্তু একটা কি হয়, সার্কেডিয়ান রিডিমে চলে। ঠিক আছে, মানে রাত্রে আমরা একটা হরমোন রিলিজ হয়, তার ফলে আমরা ঘুমাই, আবার দিনের বেলা একটা হরমোন রিলিজ হয়, তার ফলে আমরা ঘুম থেকে উঠি। সবটাই আমরা হরমোনের উপর ডিপেন্ড করছে। তো এই যে যখন রাতের অন্ধকার হয়, চারিদিকে অন্ধকার, লাইট অফ হয়ে যায়, আমাদের চোখের রেটিনা যখন দেখতে পারে চারিদিকে অন্ধকার, তখন কি হয় যে মেলাটোনিন নামে এক ধরনের স্লিপ হরমোন আমাদের রেটিনার মধ্যে একটা রিলিজ হয় এবং আমাদের ঘুম পায়। আবার সকালবেলা আমাদের আরেক ধরনের হরমোন, হ্যাপি হরমোন রিলিজ হয় এবং আমরা ঘুম থেকে উঠি। তো এবার যদি দেখি যে আমাদের ঘুমাতে যাচ্ছি অথচ 5 মিনিটের মধ্যে ঘুম আসছে না, ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে বুঝবো আমাদের ঘুমের প্রবলেম। আবার যদি দেখি যে রাত্রেবেলা ঘুমালাম, মাঝখানে ঘুম থেকে উঠলাম, তারপর আর ঘুম আসছে না, সেটাও কিন্তু ঘুমের প্রবলেম। আবার দেখলাম সকালবেলা ঘুম থেকে আমাদের বডিতে একটা ফ্রেশনেস আসার কথা, সেটা আসছে না, তাহলেও কিন্তু আমাদের ঘুমের প্রবলেম। বা অনেক সময় দেখি আমরা কাজের ফাঁকে ফাঁকে মনে হয় যে একটু শুয়ে পড়ি, একটু রেস্ট নিই। এই সব লক্ষণগুলো আমাদের যদি দেখা দেয়, তাহলে বুঝবো যে আমাদের একটা শরীরে ঘুমের প্রবলেম হয়েছে। তো এটা কেন হয়? বিভিন্ন কারণের মানুষের হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে, আবার এখনকার জেনারেশনে মোবাইলের স্ক্রিন দেখতে দেখতে, টিভির স্ক্রিন দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছি, লেট নাইট করছি, ফলে আমাদের যে এই হরমোন কখন রিলিজ হবে আমাদের রেটিনা বুঝতে পারে না। কারণ কি, আমাদের অন্ধকার হলেও লাইট অফ হচ্ছে না, স্ক্রিনের লাইট অফ হচ্ছে না, ফলে হরমোন রিলিজ হচ্ছে না এবং ঘুম পাচ্ছে না। এটা এক রকমের কারণ। আবার কি হয়, অনেকের ধরুন কাজের সূত্রে কেউ কারোর কাজ শেষ হচ্ছে 10টায়, সে 10টায় ঘুমাতে যাচ্ছে, কেউ 11টায় ঘুমাতে যাচ্ছে, কেউ 12টায় ঘুমাতে যাচ্ছে। তাহলে এই যে আমাদের কি হচ্ছে, এক এক দিন ঘুমের টাইমটা যদি এক এক টাইম হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের এই ঘুমের ডিসঅর্ডার তৈরি হতে থাকে। আর আরো যেটা হয়, যেটা ভীষণ স্ট্রেস যদি আমাদের থাকে, সেখানেও কিন্তু ঘুমের প্রবলেম হয়। তাহলে আমাদের এই প্রবলেম যদি আমরা সলভ করতে চাই, তাহলে প্রথমেই আমরা ঘুমোতে যাবার আগে আধ ঘন্টা, আমরা বলি 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা সম্ভব হয় না। যদি আধ ঘন্টা আগেও আমরা মোবাইলের স্ক্রিন অফ করতে পারি, টিভির স্ক্রিন অফ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘুম আসার যে একটা হ্যাবিট, সেটা তৈরি হবে। এবং নেক্সট হচ্ছে আলো, লাইটটাকে অফ করতে হবে। যদি কেউ মনে করেন যে আপনি একদম লাইট অফ করলে ঘুমাতে পারছেন না, তাহলে একটু ইয়েলো, অরেঞ্জ বা রেড ডিম লাইট জ্বালাতে পারেন, এবং সেটা খুবই হালকা, তবেই কিন্তু আমাদের রেটিনার মধ্যে স্লিপ হরমোন রিলিজ হবে। এবং ঘুমোতে যাওয়ার আগে মোটামুটি একটা স্ট্রেস ফ্রি থাকা এবং ডেলি একটা ব্রিদিং এক্সারসাইজের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমরা কিছুটা হলেও সলভ করতে পারি। এখন আপনার বেসিক্যালি কি প্রবলেম, আদৌ প্রবলেম আছে কিনা, বা মোবাইল ঘাটার জন্য, স্ক্রিন বেশি দেখার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেটা বিশেষভাবে জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি সঞ্চয়িতা মণ্ডল, নিউট্রিশনিস্ট।